হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও অফ রুট। এখানে আমি ডিসকাশন করব মার্কিস দি ক্যাট ফ্যাকশন, কিভাবে তারা খেলে, কিভাবে তারা পয়েন্ট স্কোর করবে, কিভাবে বিল্ড করবে, কিভাবে ক্রাফট করবে, সেটাই আজকে এই ভিডিওতে দেখাবো। প্রথমে দেখেন, মার্কিস দি ক্যাট একটা এক্সাম্পল হিসাবে আমি বোর্ডটা সাজিয়েছি। তারা পুরা জঙ্গলটাই কিন্তু তাদের রুলে, ঠিক আছে। প্রত্যেক জায়গায় কিন্তু একটা করে ক্যাট আছে। যখন আপনি মার্কিস দি ক্যাট ফ্যাকশনটা নেবেন, আপনি মেক শিওর করবেন যে আপনার 6টা সমিল টোকেন আছে, 6টা ওয়ার্কশপ টোকেন আছে, 6টা রিক্রুটার টোকেন আছে। এখানে 5টা, কারণ আমি একটা একটা করে বোর্ডে বসাই দিয়েছি, এই কারণে এখানে 5টা আছে। প্লাস আপনার 8টা উড টোকেন থাকবে। আর ইন টোটাল বোর্ড মিলায় এবং আপনার রিজার্ভ স্টকে 25টা মার্কিস ওয়ারিয়র থাকবে। আচ্ছা, মার্কিস দি ক্যাটের 2টি পাওয়ার আছে। একটা হচ্ছে দ্য কিপ, প্রতিটা ফ্যাকশনই থাকে। কিপে হচ্ছে অনলি ইউ ক্যান প্লেস পিসেস ইন দ্য ক্লিয়ারিং উইথ দ্য কিপ টোকেন, অর্থাৎ আপনি কোনো টোকেন যদি ওইখানে রাখতে চান, অন্য কোনো কেউ যদি রাখতে চায় বা স্প্রেড করতে চায়, ধরেন উডল্যান্ড অ্যালায়েন্স ওইখানে সিম্প্যাথি স্প্রেড করতে যাবে, সেই ক্ষেত্রে সেটা পারবে না। এখানে শুধু আপনার জিনিসপত্রই থাকতে পারবে। হ্যাঁ, তবে কিপে অন্য কেউ মুভ করতে পারবে, সেই ক্ষমতা রাখে। আরেকটা হচ্ছে ফিল্ড হসপিটাল। ফিল্ড হসপিটাল হচ্ছে যখন আপনার কোনো ওয়ারিয়ারকে, ফর এক্সাম্পল এখানে আছে ক্যাট, এখানে এসে 3টা বার্ড এসে আপনাকে অ্যাটাক করলো, 2টা ধরেন মারা গেল। এখন সেই ক্ষেত্রে আপনি একটা কার্ড এক্সপেন্ড করে, ধরেন মাউস ক্লিয়ারিংয়ে আপনার যুদ্ধ হয়েছে, আপনি একটা মাউস কার্ড যদি স্পেন্ড করেন, সেই ক্ষেত্রে এই 2টা ওয়ারিয়ার আপনার কিপে চলে যাবে। এটা হচ্ছে আপনার ফিল্ড হসপিটালের পাওয়ার। এই যে এটা হচ্ছে ফিল্ড হসপিটাল। আচ্ছা, তাহলে আপনার মোটামুটি একটা আইডিয়া পাওয়া গেল যে মার্কিস ডি ক্যাটের মূল ডেসক্রিপশন। খেলাটা কিভাবে শুরু হবে সেখানে যাচ্ছি। এখন দেখেন, বার্ড সং শুরু হবে, তারপর ডে লাইট, তারপর ইভিনিং, এভাবেই কিন্তু আপনার টার্নটা যাবে। তো আমি ওয়ারিয়ারগুলো আবার সেই জায়গায় রেখে দিচ্ছি এক্সাম্পল হিসাবে, যেহেতু দেখাচ্ছিলাম। আপনি যখন বোর্ড সাজাবেন, দেখবেন যে একটা করে আপনার ওয়ার্ক স্টেশন, একটা রিক্রুটার, একটা সমিল রাখতে হচ্ছে। এবং যেখানে আপনি কিপ রাখবেন, তার ইমিডিয়েট অ্যাডজাসেন্ট, যেটা মানে তার পাশে যেখানে ক্লিয়ারিং আছে, সেখানেই আপনি পরপর 2টা বিল্ডিং রাখতে পারবেন। অর্থাৎ আপনি প্রথমেই ওয়ার্ক স্টেশন আপনি এখানে রাখতে পারতেছেন না, কারণ এটা আপনার কিপ থেকে দূরে। কিপের ইমিডিয়েট কাছের যে ক্লিয়ারিং, সেখানেই আপনি একটা করে বিল্ডিং রাখতে পারবেন। চাইলে আপনি এখানে সমিলও রাখতে পারেন, সমিলের জায়গায় আপনি রিক্রুটার রাখতে পারেন, এটা আপনার উপরে। এবং প্রত্যেকটা শুরুতে যখন আপনি সেট আপ করবেন, প্রত্যেকটা বিল্ডিংয়ের সাথে 2টা করে ওয়ারিয়ার থাকবে। অন্যান্য জায়গায় সব কটাতে একটা করে থাকবে সব জায়গায় ওয়ারিয়ার। এটা হচ্ছে আপনার ইনিশিয়াল স্টার্ট। তাহলে আমরা প্রথম রাউন্ডে চলে যাচ্ছি। দেখেন, বার্ডস সঙ্গে কি বলা আছে, প্লেস 1 উড। তার মানে আমি একটা টোকেন নিলাম, উড টোকেন, সেটা গিয়ে আমি আমার সমিল কোথায় আছে এখানে রাখলাম। এটা হচ্ছে আমার বার্ড সঙ্গের কাজ। সমিলের কাছে এখানে একটা উড টোকেন রাখলাম। এখন যখন ডে লাইটে আসলাম, ডে লাইটে আমাকে কি বলা আছে, ক্রাফট ইউজিং ওয়ার্কশপস। এখন ধরেন আমার কাছে 3টা কার্ড আছে, এক্সাম্পল হিসাবে নিলাম, 2টা মাউস কার্ড, একটা ওয়াইল্ড কার্ড। এখন ক্রাফটের জন্য যে নিয়ম হচ্ছে, সেটা হচ্ছে আপনার আসলে মার্কিস দি ক্যাট কীভাবে ক্রাফট করে কার্ড, এটা বুঝতে হবে। তারা ক্রাফট করে ওয়ার্ক স্টেশন দিয়ে। ওয়ার্ক স্টেশন আপনার যে কটা আছে, সেটা আপনার কস্টকে ডেডিকেট করবে। যেমন ধরেন এখানের ক্ষেত্রে, এই কেসের ক্ষেত্রে ওয়ার্ক স্টেশন আমার একটা আছে মাউস ক্লিয়ারিংয়ে, আর এখানে কি বলছে, এটা ক্রাফট করার জন্য আমার একটা
ওয়ার্কস্টেশন লাগবে মাউস ক্লিয়ারিংয়ে, তাহলে আমি এটা ক্রাফট করতে পারবো। সো আমি এটা ইজিলি ক্রাফট করতে পারতেছি, কারণ আমার একটা ওয়ার্কস্টেশন মাউস ক্লিয়ারিংয়ে আছে। যদি এখানে প্রাইস 2টা থাকতো তাহলে আমার 2টা ওয়ার্কস্টেশন লাগতো, কিন্তু সেটা লাগতেছে না, এখানে একটা হলেই হচ্ছে। কাজেই আমি এই কার্ডটা ক্রাফট করলাম। ক্রাফট করে আমি ডিসকার্ড পাইলে রাখলাম এবং একটা টি টোকেন আমি নিলাম। টি আমি একটা ক্রাফট করলাম, ক্রাফট করে আমি আমার ক্রাফটেড আইটেমসে রাখলাম এবং ইমিডিয়েটলি আমি কি করলাম, +2 পয়েন্ট স্কোর করলাম। এটা শুধু ক্রাফট করে করলাম। তারপর দেখেন, টেক আপ টু 3 অ্যাকশনস প্লাস পার বার্ড কার্ড ইউ স্পেন্ড। আপনি এখান থেকে যে কোনো 3টা অ্যাকশন নিতে পারেন: ব্যাটেল, মার্চ, রিক্রুট, বিল্ড, ওভারওয়ার্ক। ব্যাটেলে আপনি কোনো জায়গায় ব্যাটেল করতে চাইলে ব্যাটেল করতে পারেন মার্চের ক্ষেত্রে এখানে 2টা মুভ নিতে পারবে। অন্যান্য ফ্যাকশন দেখবেন যখন মুভ নিবে তখন একটা মুভ নেয়, কিন্তু আমাদের এখানে মার্চ নিলে আমি চাইলে 2টা মুভ নিতে পারবো। অর্থাৎ আমি যদি মুভ নিই তাহলে আমি এটাকে এখান থেকে এখানে নিয়ে আসতে পারবো, আবার ধরেন এখান থেকে মুভ করে এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আমি একটা মারছি, 2টা মুভ করতে পারলাম, কিন্তু আমার অ্যাকশন হলো কিন্তু এখানে কয়টা, একটা। আমি কয়টা নিতে পারবো, 3টা। তাহলে আমি মার্চ প্রথমে করলাম, তারপর আমি কি করলাম, বিল্ড করলাম। এখন বিল্ড করব কিভাবে, আমি সাধারণত কি করি, আমি প্রথমত রিক্রুটার নিয়ে একটা বিল্ড করলাম আমার পছন্দ মতো। কোথায় করব, এখানে করলাম। খেয়াল রাখতে হবে আপনি সব জায়গায় কিন্তু বিল্ডিং চাইলেই করতে পারবেন না, আপনার পিস থাকলেও। আপনার দেখতে হবে যে এই উডটা যেখানে আছে, উডটা যেখান থেকে আসতেছে সেই সব জায়গায় আপনি রুল করেন কি না। এখানে এই ক্ষেত্রে দেখেন যে আপনার উড যেখান দিয়ে আসবে প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি রুল করতেছি, এটাও রুল করতেছি, এটাও রুল করতেছি, ওটাও রুল করতেছি। এই কারণেই কিন্তু আমি এই উডটা স্পেন্ড করে একটা বিল্ডিং বানাতে পারলাম। রিক্রুটার যখন বানালাম আমি +1 ভিক্টরি পয়েন্ট পেলাম। ভিক্টরি পয়েন্ট পাওয়ার কারণে +1 আমি 3-এ চলে গেলাম। এই গেল আমার রিক্রুট বিল্ডিং করলাম। এখন আমি কি করব, আমি 2টা অ্যাকশন নিলাম, একটা হলো মার্চ, একটা হইতেছে বিল্ড। আমার থার্ড অ্যাকশন আমি চুজ করলাম রিক্রুটের ক্ষেত্রে কি হবে, আপনার রিক্রুটার যে কটা আছে সেখানে আপনি একটা করে আপনার ওয়ারিয়ার বসাবেন। এই ক্ষেত্রে আমার কাছে অলরেডি 2টা রিক্রুটার আছে, একটা হচ্ছে এখানে আর একটা হচ্ছে এখানে। সো আমি রিক্রুট যখন চুজ করব তখন আমি এখানে একটা নিব আর এখানে একটা নিব। সো প্রত্যেক রিক্রুটারে আমি একটা করে ওয়ারিয়ার বসাবো। এটাই হচ্ছে রিক্রুটারের পাওয়ার। আবার দেখেন, আপনার যদি মার্চ, বিল্ড, ব্যাটেল, বিল্ড, রিক্রুট, আমি এই ধরনের ব্যাটেল করি নি, সো আমার 3টা অ্যাকশন কিন্তু হয়ে গেছে। কিন্তু চাইলে আপনি আরেকটা অ্যাকশন নিতে পারেন। যদি আপনি একটা বার্ড কার্ড স্পেন্ড করেন তাহলে আপনি আরও একটা অ্যাকশন নিতে পারবেন, কিন্তু এই ক্ষেত্রে আমার প্রথম রানে নিতে হচ্ছে না, কারণ আমার কাছে মনে হচ্ছে যে আমার দরকার নেই। কিন্তু আপনার কাছে এই অপশনটা আছে, আপনি চাইলে আরেকটা অ্যাকশন নিতে পারবেন, কারণ আপনার এখানে বলা আছে +1 পার ওয়াইল্ড কার্ড ইউ স্পেন্ড। অর্থাৎ আপনি 3টার জায়গায় আপনি 5টাও নিতে পারবেন, সেক্ষেত্রে আপনার 2টা ওয়াইল্ড কার্ড নিতে হবে, স্পেন্ড করতে হবে। আচ্ছা, ওভারওয়ার্কটা আপনার একটু বোঝার দরকার আছে। স্পেন্ডার কার্ড টু প্লেস 1 অ্যাট আ ম্যাচিং ক্লিয়ারিং। অর্থাৎ আপনি যদি কোনো জায়গায় যদি একটা উড যদি বসাইতে চান ওভারওয়ার্ক করে, তাহলে আপনি একটা কার্ড স্পেন্ড করলেন। ধরেন আপনার কাছে একটা ফক্স কার্ড আছে, এই ফক্স কার্ড আপনি স্পেন্ড করে ডিসকার্ড কার্ডে রেখে একটা উড কিন্তু আপনি ওভারওয়ার্ক করে আপনি আপনার মিলে একটা উড টোকেন বসায় দিতে পারেন। এটা হচ্ছে ওভারওয়ার্ক। আচ্ছা, ইভিনিংয়ে কি হচ্ছে, ড্র 1 কার্ড +1 কার্ড পার শোয়িং। এখানে আমার কোনো এই কার্ডটা তো শো করতেছে না, সো আমি এখানে এই ক্ষেত্রে কি করব, একটা কার্ড আমি আমার ডেক থেকে নিয়ে এটা আমি এখানে আমার হাতের মধ্যে রাখবো। এটা কাউকে দেখানো যাবে না, এটা সিক্রেট থাকবে আপনার কার্ড। তো এভাবে করে আমি
3 পয়েন্টে স্কোর করলাম, আর এভাবে করে আপনি স্কোর করতে থাকবেন। এখানে যে মূল বিষয়টা হচ্ছে আপনার এই ফ্যাকশনটা যেভাবে কাজ করে সেটা হচ্ছে আপনি স্কোর আসলে কিভাবে করবেন। আপনি স্কোর করবেন বিল্ডিং বানানোর ক্ষেত্রে। এভাবে করে আস্তে আস্তে করে বিল্ডিং তৈরি করতে থাকবেন এবং সেই অনুযায়ী কিন্তু আপনি স্কোর করতে থাকবেন। সেকেন্ড রিক্রুটার বানাইলে +2, প্রথম রিক্রুটার করলে দেখবেন খেয়াল করবেন +2। তার মানে আপনি একটা উড খরচ করে কিন্তু একটা বিশাল পরিমাণের ডাবল কিন্তু বেনিফিট পাচ্ছেন, +2 পেয়ে যাচ্ছেন। আবার মিল যদি তৈরি করেন তাহলে +1। এভাবে করে যত বিল্ডিং আপনি বানাতে থাকবেন, একই ধাঁচের যদি বানাতে থাকেন তাহলে আরও বেশি স্কোর পাবেন। +4 +4 +3 +4 +5 করে আপনার পয়েন্ট এভাবে আস্তে আস্তে করে বাড়তে থাকবে। মূলত আপনি যেটা চেষ্টা করবেন মার্কিস ডি ক্যাট খেলার সময়, আপনি আপনার প্রেজেন্সকে ধরে রাখতে চাবেন। মানে বোর্ডে সবসময় এনশিওর করবেন যেন ক্যাট যেন থাকে। নট নেসেসারি যে আপনার সব জায়গায় থাকতে হবে, সব ক্লিয়ারিংয়ে আপনার প্রেজেন্স থাকতে হবে, নট নেসেসারি। কিন্তু আপনার একটা মিনিমাম অ্যামাউন্ট যেন শূন্য থাকে, আর বিল্ডিং যেন আপনি কন্টিনিউয়াসলি বানাতে থাকেন সেটার দিকে খেয়াল রাখবেন। এটাই হচ্ছে আপনার মার্কিস ডি ক্যাটের মূল ফাংশন, যেভাবে আর কি আপনি মার্কিস ডি ক্যাট খেলবেন। এখানে আপনার বিল্ডিং বানানোটাই হচ্ছে আপনার মূল ফোকাস। এভাবে করেই বিল্ডিং বানিয়ে আপনি স্কোর করতে পারবেন।